দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি ও সাবেক সেনা প্রধান জেনারেল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির একটি বিশেষ দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। দীর্ঘ ৪.৫ দশক ধরে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন এই আসামি। ইতিহাসের পাতা থেকে জানা যায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক আকস্মিক সামরিক অভ্যুত্থান ঘটে। সেই রাতে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তা তৎকালীন চট্টগ্রাম সার্কিট হাউসের ঘেরাও করে তীব্র আক্রমণ চালায়, যেখানে অবস্থান করছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসা সেই বিদ্রোহী দলের অন্যতম অগ্রভাগে ছিলেন এই মেজর মোজাফফর। তারা সার্কিট হাউসের নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে প্রবেশ করে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে গুলি চালায় এবং তাকে শেষ করে দেওয়া হয়। এই ঘটনার পর গোটা দেশে চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং এই মোজাফফর সহ বাকি সেনা কর্মকর্তারা আত্মগোপনে চলে যান। জিয়াউর রহমানের শেষ বিদায়ের পর গঠিত তদন্ত কমিটি এবং পরবর্তীতে আদালতের রায়ে মেজর মোজাফফরকে অন্যতম মূল পরিকল্পনাকারী এবং সরাসরি জড়িত থাকার দায়ে সাজা প্রদান করা হয়। কিন্তু রায় ঘোষণার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং দীর্ঘ ৪৫ বছর ধরে বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন রেখে পুলিশের নাকের ডগাতে ঘুরে বেড়াচ্ছিলেন। অবশেষে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রেখে এই দীর্ঘ পলাতক জীবনের পিছনে কারা রয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেজর মোজাফফরের এই গ্রেফতারের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের একটি দীর্ঘমেয়াদী অমীমাংসিত অধ্যায়ের আইনি সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। এই মামলার পরবর্তী আদালত প্রক্রিয়া এবং ডিবির জিজ্ঞাসাবাদের নতুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন।